ট্রাই করো। আমরা এখন আছি জুলুক থেকে নাথুলা যাওয়ার পথে। মাঝখানে রাস্তায় একটা খুব সুন্দর ব্রিজ পড়লো, সামনে পুরো পাহাড়, সোজা খাদ নেমে গেছে, আর কুয়াশা আপাতত তখন পরিষ্কার দেখা যাচ্ছে না। তো এখানে ব্রিজটা খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, ট্রাভেলস্কেপের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি জুলুক থেকে নাথাং ভ্যালির সিলারি গাঁও। তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকো তোমরা জানবে আমরা আমাদের জার্নি তারকেশ্বর থেকে শুরু করেছি এবং সম্পূর্ণ ইস্ট সিকিম সার্কিটটা কমপ্লিট করছি, তবে একটু অন্যভাবে। সবাই শুরু করে গ্যাংটক থেকে, আমরা আমাদের জার্নিটা শুরু করেছি অপোজিট রংলি থেকে গ্যাংটক পর্যন্ত। আজ আমাদের জার্নিটা শুরু হয়েছে জুলুক থেকে, কারণ গতকাল আমরা জুলুকে এসে নাইট স্টে করেছি। আজ সকালে উঠে আমরা বেরিয়ে পড়েছি নাথাং ভ্যালির উদ্দেশ্যে। এইমাত্র আমরা সিল্ক রুটের পিক পয়েন্টটা ক্রস করলাম, করে আরও উপরের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানে রাস্তাটা খুব একটা ভালো না, তবে খুব খারাপও না। হ্যাঁ, তবে এইখানে বৃক্ষ জাতীয় কোনো গাছ আর দেখতে পাচ্ছি না, যা আছে শুধুই এই রকম গুল্ম জাতীয় গাছ। এর প্রধান কারণ আমার মনে হয়, যেহেতু বছরের বেশিরভাগ সময় এই এরিয়াটা সম্পূর্ণ বরফে ঢাকা থাকে এবং আমরা পাহাড়ের অনেকটা উঁচুতে, মানে 11,200 ফিট উচ্চতায় আমরা এখন আছি, তার কারণে এখানে বৃক্ষজাতীয় গাছ আর নেই। আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, মাঝে মাঝে রোদ আসছে, তবে ম্যাক্সিমাম টাইমই মেঘে পুরো এরিয়াটা ঢেকে আছে। তবে দেখতেও খুব সুন্দর লাগছে, কিন্তু এর সাথে যদি নীল আকাশটা থাকতো আরও খুব সুন্দর হতো, কিন্তু ব্যাড লাক। নেক্সট টাইম যখন আসবো চেষ্টা করব যে ওয়েদারটা ভালো করে দেখে আমাদের জার্নিটা স্টার্ট করতে। কিছু কিছু নীল আকাশ দেখা যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম এরিয়ায় মেঘে ঢাকা আছে। তোমরা যদি কেউ জানো কোন সময় ইস্ট সিকিম সার্কিটটা কমপ্লিট করলে সবথেকে বেস্ট ভিউ পাওয়া যাবে এবং সবথেকে ভালোভাবে ওয়েদারটাকে উপভোগ করতে পারবো, প্লিজ আমাকে একটু জানিও, আমাদের কমেন্ট সেকশানে একটু জানিয়ে দিও। আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, আর যদি আমাদের আপডেট পেতে চাও তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এইখানটার রাস্তাটা একটু খারাপ। আমরা আসার আগের উইকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, মনে হয় তারই জন্য রাস্তার এই অবস্থা হয়ে রয়েছে। এখনো অবশ্য সেই ওয়েদারটা কাটেনি, তাই তোমরা দেখতে পাচ্ছ আকাশে এত মেঘ। এখানে রাস্তাটা তো পুরো মেঘে ঢেকে গেছে, অসাধারণ লাগছে। দেখে মনে হচ্ছে যেন কুয়াশা, কিন্তু এটা কুয়াশা না, আসলে এটা সম্পূর্ণ মেঘ। রাস্তাটা আবার উপরের দিকে উঠছে, চড়াই বাড়ছে আরো। সামনেটা পুরো মেঘে ঢেকে আছে, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। ওই যে উপরে ট্রাকটা দেখা যাচ্ছে, জানি না তোমরা খেয়াল করতে পারছো কিনা। আমরা ওই ট্রাকের কাছে পৌঁছাবো, একটার পর একটা এই বাঁক পেরিয়ে। যখনই এক একটা কর্নার পয়েন্ট আসছে তখনই একটা হিউজ পরিমাণে ইনক্লাইন হচ্ছে, যেমন এই একটা। যদি রাস্তাটা ভিজে থাকতো তাহলে অনেকটা রিস্কি হয়ে যেত, যেহেতু শুকনো আছে এবং ওই জায়গায় রাস্তার কন্ডিশনটা যথেষ্ট ভালো আছে, তাই কোনো অসুবিধা হলো না দুজনে উঠতে। এখানে কিছু ফ্ল্যাগ লাগানো আছে বৌদ্ধ মনেস্ট্রির।
সামনের ভিউটা খুব সুন্দর লাগছে। এখানে গাছপালা আরো ইয়েলো হয়ে গিয়েছে, কারণ আরো আমরা উঁচুতে উঠছি এবং অক্সিজেনের পরিমাণটা যথেষ্ট পরিমাণে কমছে। আবার একটা টার্ন, এই টার্নটা সাংঘাতিক আছে। এই টার্নেতে ইনক্লাইনটা প্রচুর রয়েছে। হ্যাঁ, সাংঘাতিক হাইট এটায়। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু গাড়ি প্রায় বন্ধ হব অবস্থা। তবে একটা ভালো লাগছে, কিছুটা রোদ বেরিয়েছে, সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু ছিমছাম রোদ আশেপাশে দেখা যাচ্ছে। তাই মনটা একটু ভালো লাগছে, কারণ সবসময় মেঘলা হয়ে থাকলে খুব একটা ভালো লাগে না। জানি না এই ইনক্লাইনটা কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে কষ্ট করতে হচ্ছে উপরের দিকে ওঠার জন্য। ওই যে উপরে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে, আমাদের ওইখানে পৌঁছাতে হবে। তার জন্য এখনো অনেকগুলো ইনক্লাইন বাকি আছে। সামনে মনে হয় রাস্তার কাজ চলছে, যার জন্য এই লরিটা, হ্যাঁ, সামনে রাস্তার লেফট সাইডে একটা ড্রেন থাকে, সেই ড্রেনটার কনস্ট্রাকশনের কাজ চলছে, তার জন্য ওই লরিটা এসেছে। এই গাড়িটা আমাদের আগে আগে আসছিল, মনে হয় কোথাও হল্ট করেছিল, যার জন্য আবার আমাদের কাছে চলে এসেছে। এ বাবা, এইমাত্র জাস্ট পিছনের চাকাটা নিচে নেমে গিয়েছিল গাড়িটার। সামনে দেখো পুরো মেঘে ঢাকা। জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু পুরো মেঘে ঢাকা। আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সিলারিগাঁওতে। ফাইনালি আমরা সিলারিগাঁও পৌঁছে গেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও, অ্যান্ড স্টে কানেক্টেড।